সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শুধু কোনো একক দলের ভাবা উচিত নয়। আশা করি বিএনপি সেই ভুল করবে না, যেটি আওয়ামী লীগ করেছে। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে শুধু বিএনপির লোকজন কথা বলবে, এইরকম সংস্কৃতি থেকে বের হয়ে ভিন্ন দল ও মতের মানুষকে জিয়াউর রহমানের জীবন ও কর্ম সম্পর্কে জানতে দিতে হবে। গত ৩০ মে শুক্রবার সন্ধ্যায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় সংস্কৃতি উপদেষ্টা এসব কথা বলেন। জিয়া স্মৃতি জাদুঘর চট্টগ্রাম এই আলোচনা সভার আয়োজন করে। এতে স্বাগত বক্তব্য দেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর শাহাদাত হোসেন। এর আগে বিকেলে নগরের কাজীদেউড়ির জিয়া স্মৃতি জাদুঘর পরিদর্শনে যান সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। পরিদর্শন শেষে তিনি বলেন, আমাদের সরকারের মেয়াদ খুব সীমিত, তাই আমাদের পক্ষে খুব বেশি পরিবর্তন আনা সম্ভব নয়। তাই আমরা সীমিত পরিসরে কিছু ক্ষেত্রে পরিবর্তনের চেষ্টা করছি। এটাতে একটা খুব কঠিন অবস্থা। আমরা কি বলে ঘুমাই কখন সেটাও জানি না। আর 10 মাসের মধ্যে আমরা যদি এই মিউজিয়াম পার্টিকুলারলি বলেন, আমরা একটা উদ্যোগ নিয়েছি, সেটা হচ্ছে এই যে এটাতে যে বরাদ্দ ছিল সেটা আমরা ডাবল করেছি। এটা এর মধ্যে এসছে, রাইট? এখন এটা আমাদের হয়তো আরও বাড়াতে হবে, কারণ আমাদের অনেকগুলো কিউরেশনের কাজ আছে, সেটার প্ল্যানিং চলছে এখন। হয়তো আপনারা আগামী 6-7 মাসে এটার একটা ফলাফল দেখবেন। এ সময় তার সফর সঙ্গী ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মফিদুর রহমান, চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কোচি, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, জিয়া পরিষদ চট্টগ্রামের সভাপতি রোটারিয়ান জসিমউদ্দিন চৌধুরী সহ আরও অনেকে। যে প্রতিষ্ঠানের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একটা স্মৃতি আমরা স্থায়ীভাবে পেতে চাই এবং পেতে পারি, যেটা আমি অতীতে পাই নাই আমরা। আর এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একটা স্মৃতি আমার কাছে আছে, যেটা হচ্ছে আমার জন্য ঐতিহাসিক। এ সময় উপদেষ্টা আরও বলেন, স্বাধীনতার 54 বছর পরও আমরা সংকীর্ণ মনতা থেকে বের হতে পারছি না, যেটি 70-80 দশকের রাজনীতিবিদরা অনুধাবন করেছিলেন। জিয়াউর রহমান যদি আরও 3-4 বছর বেঁচে থাকতেন, তাহলে দেশে সাংস্কৃতিক অন্তর্ভুক্তি হতো। ডেস্ক রিপোর্ট, চট্টগ্রাম নিউজ।